أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজাহ চতুর্থ খণ্ড পোশাক পরিচ্ছদ হাদিস নম্বর 3550 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারুকার্য খচিত একটি পশমি চাদর পরিহিত অবস্থায় নামাজ পড়লেন। অতঃপর বলেন, এই চাদরের কারুকার্য আমাকে অমনোযোগী করেছে, এটা আবু জাহমের নিকট নিয়ে যাও এবং আমার জন্য তার কারুকার্যবিহীন আমবেজানি চাদর নিয়ে এসো। হাদিস নম্বর 3551 আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকটে প্রবেশ করলে তিনি আমার সামনে ইয়ামানের তৈরি মোটা কাপড়ের একটা লুঙ্গি এবং একটি কম্বল বা চাদর বের করলেন এবং শপথ করে আমাকে বললেন, কাপড় দুটি পরিহিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। হাদিস নম্বর 3552 উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর পরিহিত অবস্থায় নামাজ পড়েন যা তিনি পিঠ দিয়ে বেঁধে রেখেছিলেন। হাদিস নম্বর 3553 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তার পরনে ছিল মোটা পাড়যুক্ত একটি নজরানি চাদর। হাদিস নম্বর 3554 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউকে গালি দিতে শুনিনি এবং কাউকে তার কাপড় ভাঁজ করে দিতেও দেখিনি। হাদিস নম্বর 3555 সাহল ইবনে সাদ আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক মহিলা একখানা চাদর সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরার জন্য আমি নিজ হাতে এটা বুনেছি। চাদরের প্রয়োজন অনুভব করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করলেন। অতঃপর সেটাকে লুঙ্গির মতো করে পরিধান করে আমাদের নিকটে আসলেন। তখন অমুকের পুত্র অমুক এসে বলল, হে আল্লাহর রাসূল, চাদরটা কি চমৎকার, এটা আমাকে পরতে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা। তিনি ভিতর বাড়িতে গিয়ে চাদরটা ভাঁজ করে তার নিকটে পাঠিয়ে দিলেন। লোকজন তাকে বলল, আল্লাহর শপথ, কাজটা তুমি ভালো করোনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন অনুভব করেই তা পড়েছিলেন, আর তুমি তার নিকট থেকে সেটা চেয়ে নিলে, অথচ তুমি জানো যে তিনি কোনো প্রার্থীকেই বিমুখ করে না। সে বলল, আল্লাহর শপথ, আমি এটা পড়ার জন্য তার থেকে চেয়ে নেইনি, বরং আমার কাফন বানানোর জন্য চেয়ে নিয়েছি। সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকটি যেদিন মারা গেল সেদিন সেটিই তার কাফন হলো। হাদিস নম্বর 3556 আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশমি কাপড় পরেছেন, ছেঁড়া জুতা পরেছেন এবং মোটা কাপড়ও পরেছেন। হাদিস নম্বর 3557 আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন কাপড় পরে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উওয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এমন বস্ত্র পরিধান করিয়েছেন যা দিয়ে আমি আমার লজ্জাস্থান ঢাকতে পারি এবং আমার জীবনযাত্রাকেও সৌন্দর্যমণ্ডিত করতে পারি। অতঃপর তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি নতুন কাপড় পরিধানকালে এই দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি ওয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি আয়াতি, অতঃপর পুরাতন কাপড়খানা রেখে দেওয়ার ইচ্ছা করে তা দান করে দেয়, তবে সে জীবনে ও মরণে আল্লাহর আশ্রয় ও আল্লাহর হেফাজতে থাকবে। কথাটি তিনি 3 বার বলেছেন। হাদিস নম্বর 3558 ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরনে একটি সাদা জামা দেখতে পেয়ে বলেন, তোমার এই কাপড় ধোয়া না নতুন? তিনি বলেন, না, বরং ধৌত করা। তিনি বলেন, নতুন কাপড় পরিধান করো, উত্তম জীবনযাপন করো এবং শহীদি মৃত্যু বরণ করো। হাদিস নম্বর 3559 আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় পরিধানের 2টি পদ্ধতি নিষেধ করেছেন। অতএব সেই 2টি পদ্ধতি হলো, এক কাঁধ খোলা রেখে একই চাদর গোটা শরীরে জড়িয়ে নেওয়া, এবং 2 একই কাপড়ে পেট, উরু ও পায়ের গোছা ঢেকে নিতম্ব মাটিতে ঠেকিয়ে 2 হাঁটু উঁচু করে বসা এবং লজ্জাস্থানে এর কোনো অংশ না থাকা। হাদিস নম্বর 3560
আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় পরিধানের দুইটি পদ্ধতি নিষিদ্ধ করেছেন। এক, কাঁধ খোলা রেখে একই চাদর গোটা শরীরে জড়িয়ে নেয়া, এবং দুই, একই কাপড় পেট, উরু ও পায়ের গোছা ডেকে নিতম্ব মাটিতে ঠেকিয়ে দুই হাঁটু উঁচু করে বসা এবং লজ্জাস্থানে এর কোনো অংশ না থাকা। হাদিস নম্বর 3561। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় পরিধানের দুইটি পদ্ধতি নিষিদ্ধ করেছেন। এক, এক কাঁধ খোলা রেখে একই চাদর সমস্ত শরীরে জড়িয়ে নেওয়া, এবং দুই, একই কাপড়ে পেট, উরু ও পায়ের গোছা ডেকে তোমার নিতম্ব মাটিতে টেকিয়ে দুই হাঁটু উঁচু করে বসা এবং লজ্জাস্থানের কোনো অংশ না থাকা। হাদিস নম্বর 3562। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা আমাকে বললেন, হে বৎস, বৃষ্টির সময় তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের দেখতে, তবে অবশ্যই তুমি আমাদের শরীরের গন্ধকে মেষের গন্ধ বলে অনুভব করতে। হাদিস নম্বর 3563। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকীর্ণ হাতা বিশিষ্ট একটি রুমীয় পশমি জুব্বা পরিহিত অবস্থায় আমাদের নিকটে বের হয়ে এলেন। তিনি সেটি পরিহিত অবস্থায় আমাদের সাথে নামাজে পড়লেন। এটি ছাড়া তার শরীরে উপরাংশে আর কিছু ছিল না। হাদিস নম্বর 3564। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পর তার পরিধানের পশমি জুব্বা উল্টিয়ে তা দিয়ে তার মুখমণ্ডল মুছলেন। হাদিস নম্বর 3565। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেষপালের কানে দাগ নিতে দেখেছি এবং তাকে একটি চাদর পরিহিত অবস্থায় দেখেছি। হাদিস নম্বর 3566। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পোশাকের মধ্যে উত্তম পোশাক হলো সাদা পোশাক। অতএব তোমরা সাদা রঙের পোশাক পরো এবং তা দিয়ে তোমরা মৃতদের কাফন দাও। হাদিস নম্বর 3567। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদা রঙের পোশাক পরিধান করো, কেননা তা অধিক পবিত্র ও উত্তম। হাদিস নম্বর 3568। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কবর সমূহে ও মসজিদ সমূহে আল্লাহর সাথে সাদা পোশাকে সাক্ষাৎ করাই তোমাদের জন্য উত্তম। হাদিস নম্বর 3569। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অহংকার বশে নিজের পরিধেয় বস্ত্র গোছার নিচে পর্যন্ত ঝুলিয়ে পরিধান করে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না। হাদিস নম্বর 3570। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকারে মত্ত হয়ে তার পরিধেয় বস্ত্র গোছার নিচে পর্যন্ত জড়িয়ে পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না। রাবি আমাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বালাত নামক স্থানে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটি তার নিকটে পেশ করলাম। তিনি তার দুই কানের দিকে ইশারা করে বলেন, আমার এই দুই কান তা শুনেছে এবং আমার অন্তর তা আত্মস্থ করেছে। হাদিস নম্বর 3571। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশ দিয়ে এক কুরাইশ যুবক তার পরিধেয় বস্ত্র পায়ের গোছার নিচে পর্যন্ত ঝুলিয়ে যাচ্ছিল। তিনি বললেন, হে ভাতিজা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি অহংকার বশে তার পরিধেয় বস্ত্র গোছার নিচে পর্যন্ত ঝুলিয়ে পড়ে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না। হাদিস নম্বর 3572। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অপর বর্ণনায় তার নিজের জঙ্ঘার পশ্চাৎভাগ ধরে বললেন, এই হলো লুঙ্গির সর্বনিম্ন স্থান। তুমি যদি তা মানতে না চাও তবে আরো নিচে, যদি তাও মানতে না চাও আরো নিচে নামাতে পারো। যদি তুমি তাও মানতে না চাও তবে পায়ের গোছার নিচে যাওয়ার অধিকার লুঙ্গির নাই। হাদিস নম্বর 3572। এক, আলী ইবনে মুহাম্মদ, সুফিয়ান ইবনে উয়াইনা, আবু ইসহাক, মুসলিম ইবনে নুজাইর
হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত আছে। হাদিস নম্বর 3573, আলা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লুঙ্গি সম্পর্কে কিছু শুনেছেন? তিনি বলেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুমিন ব্যক্তির লুঙ্গি তার দুই জঙ্ঘার মধ্যাংশ পর্যন্ত প্রলম্বিত হতে পারে, তবে জঙ্ঘা থেকে গোছা পর্যন্ত প্রলম্বিত হওয়ার কোনো দোষ নেই, কিন্তু গোছার নিম্নাংশে পৌঁছলে তা জাহান্নামে যাবে। একথা তিনি 3 বার বলেছেন। যে ব্যক্তি অহংকার বসে তার লুঙ্গি গোছার নিচে ঝুলিয়ে পড়ে, আল্লাহ তার দিকে তাকাবেন না। হাদিস নম্বর 3574, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সুফিয়ান ইবনে সাহল, পরিধেয় বস্ত্র গোছার নিচে ঝুলিয়ে পড়ো না, কারণ আল্লাহ তাআলা এভাবে পরিধেয় বস্ত্র ঝুলিয়ে পরিধানকারীদের পছন্দ করেন না। হাদিস নম্বর 3575, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জামার চেয়ে অধিক প্রিয় কোনো পোশাক ছিল না। হাদিস নম্বর 3577, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈর্ঘ্য প্রস্থে ক্ষুদ্র হাতা বিশিষ্ট জামা পরিধান করতেন। হাদিস নম্বর 3578, মুয়াবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তার হাতে বাইয়াত হলাম। তার জামার বোতামগুলো খোলা ছিল। রাবি উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাই আমি শীতকালে বা গ্রীষ্মকালে মুয়াবিয়া ও তার ছেলের জামার বোতাম খোলা রাখতে দেখেছি। হাদিস নম্বর 3579, সুয়াইদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে এসে দরদাম করে পায়জামা খরিদ করলেন। হাদিস নম্বর 3580, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন নারী তার পরিধেয় বস্ত্রের আঁচল কতখানি নিচে ঝুলিয়ে পড়তে পারে? তিনি বলেন, গোড়ালি থেকে 1 বিঘত পরিমাণ উপরে রাখবে। আমি বললাম, এতে তো তার পা উদাম হয়ে থাকবে। তিনি বলেন, তাহলে সে 1 হাত পরিমাণ নিচে ঝুলিয়ে রাখবে, তার বেশি নয়। হাদিস নম্বর 3581, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে 1 হাত পরিমাণ আঁচল লম্বা করার অনুমতি দেওয়া হয়েছিল। নারীরা আমাদের নিকট এলে আমরা তাদেরকে কাঠি দ্বারা 1 হাত পরিমাণ মেপে দেখিয়ে দিতাম। হাদিস নম্বর 3582, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, তোমার পরিধেয় বস্ত্রের আঁচল 1 হাত পরিমাণ লম্বা হতে পারে। হাদিস নম্বর 3583, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পরিধেয় বস্ত্রের আঁচল সম্পর্কে বলেন, তা 1 বিঘত পরিমাণ গোড়ালির উপরে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে তো তাদের পায়ের জঙ্ঘা অনাবৃত হয়ে যাবে। তিনি বলেন, তবে 1 হাত পরিমাণ নিচের দিকে লম্বা হবে। হাদিস নম্বর 3584, আমর ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালো পাগড়ি পরিহিত অবস্থায় মিম্বরের উপর খুতবা দিতে দেখেছি। হাদিস নম্বর 3585, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন কালো পাগড়ি পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করেন। হাদিস নম্বর 3586, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন কালো পাগড়ি পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করেন। হাদিস নম্বর 3587, আমর ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মাথার কালো পাগড়ি পরিহিত অবস্থায় দেখতে পাচ্ছি। তিনি তার পাগড়ির 2 প্রান্ত তার 2 কাঁধের মাঝ বরাবর ঝুলিয়ে দিয়েছিলেন। হাদিস নম্বর 3588, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে রেশমি বস্ত্র পরিধান করলো, আখিরাতে সে তা পরিধান করতে পারবে না। হাদিস নম্বর 3589,
বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবাজ, হারির ও ইস্তাবারাক নিষিদ্ধ করেছেন। হাদিস নম্বর 3590, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমি বস্ত্র ও সোনার ব্যবহার নিষিদ্ধ করেছেন এবং বলেছেন এটা দুনিয়াতে তাদের কাফিরদের জন্য এবং আখিরাতে আমাদের জন্য। হাদিস নম্বর 3591, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল বর্ণের একটি হুল্লা রেশম মিশ্রিত চাদর দেখে বললেন, হে আল্লাহর রাসূল, প্রতিনিধি দলকে সাক্ষাৎ দানকালে এবং জুম্মার দিন ব্যবহারের জন্য যদি আপনি এটা কিনতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এমন লোকই পড়তে পারে আখিরাতে যার কোনো অংশ নেই। হাদিস নম্বর 3592, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর ইবনুল আওয়াম ও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের চর্মরোগের কারণে রেশমি জামা পরার অনুমতি দেন। হাদিস নম্বর 3593, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হারির ও দিবাজ এতটুকু পরিমাণের অধিক ব্যবহার করতে নিষেধ করতেন। অতঃপর তিনি তার হাতের প্রথম আঙ্গুল, এরপর দ্বিতীয়টি, এরপর তৃতীয়টি এবং এরপর চতুর্থটি দিয়ে ইশারা করলেন। তিনি আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেশমি বস্ত্র ব্যবহার করতে নিষেধ করতেন। হাদিস নম্বর 3594, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মুক্তদাস আবু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেশমি বস্ত্রের প্রান্তযুক্ত একটি পাগড়ি ক্রয় করতে দেখলাম। অতঃপর তিনি কাঁচি আনিয়ে তা কেটে ফেলেন। আমি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট প্রবেশ করে বিষয়টি তার নিকট উল্লেখ করলাম। তিনি বলেন, আব্দুল্লাহর জন্য দুঃখ হয়, হে মেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বাটা নিয়ে এসো। সে জুব্বাটি নিয়ে আসলো, যার দুই হাতা, গলা ও বুকে রেশমের ফিতা লাগানো ছিল। হাদিস নম্বর 3595, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাম হাতে কিছু রেশমি বস্ত্র এবং ডান হাতে কিছু সোনা নিলেন এবং সেগুলো সহ তার দুই হাত উপরে তুলে বলেন, আমার উম্মতের পুরুষদের জন্য এই দুটির ব্যবহার হারাম এবং তাদের মহিলাদের জন্য হালাল। হাদিস নম্বর 3596, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেশমি সূচিকর্ম খচিত একটি চাদর উপহার দেওয়া হলো, যার টানা অথবা পারেন ছিল রেশমি সুতার। তিনি সেটি লোক মারফত আমার নিকট পাঠিয়ে দিলেন। আমি তার নিকট এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এটা দিয়ে আমি কি করব? আমি কি এটা পরব? তিনি বলেন, না, এটা দ্বারা ফাতেমাদের ওড়না বানিয়ে দাও। হাদিস নম্বর 3597, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আমাদের নিকট এলেন। তার এক হাতে ছিল একটি রেশমি বস্ত্র এবং অপর হাতে ছিল এক টুকরা সোনা। তিনি বলেন, এই দুটি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম এবং তাদের মহিলাদের জন্য হালাল। হাদিস নম্বর 3598, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পরিধানে লাল রঙের রেশমি কাপড়ের জামা দেখেছি। হাদিস নম্বর 3599, বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাল রঙের পোশাকে ও পরিপাটে চুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক সুন্দর আর কাউকে আমি দেখিনি। হাদিস নম্বর 3600, আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। তখন শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল জামা পরিহিত অবস্থায় আচার পাচার খেতে খেতে সামনে এসে দাঁড়ালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে এসে তাদের উভয়কে তার কোলে তুলে নিলেন এবং বললেন, আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। আমাদের সম্পদ ও সন্তান সন্ততি তো পরীক্ষা বিশেষ। সূরা তাগাবুন 15। এই দুজনকে দেখে আমি ধৈর্য ধারণ করতে পারলাম না। অতঃপর তিনি আবার খুতবা দিতে শুরু করেন। হাদিস নম্বর 3601, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাদ্দাম পড়তে নিষেধ করেছেন। রাবি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি হাসান ইবনে সুহাইলকে জিজ্ঞাসা করলাম, মুফাদ্দাম কি? তিনি বলেন হলুদ রঙের রঞ্জিত বস্ত্র। হাদিস নম্বর 3602,
আব্দুল্লাহ ইবনে হুনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং আমি বলি না যে তোমাদেরকেও হলুদ রং এ রঞ্জিত পোশাক পরতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3603। আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আজাকির উপত্যকা থেকে আসছিলাম। তিনি আমার দিকে তাকালেন। আমার পরনে ছিল হলুদ রঙের রঞ্জিত লুঙ্গি। তিনি বলেন, এটা কি? আমি তার কিসে অপছন্দ তা অনুভব করলাম। আমি আমার পরিজনের কাছে এলাম, তখন তারা তাদের চুলায় আগুন ধরাচ্ছিল। আমি লুঙ্গিটি চুলায় নিক্ষেপ করলাম। পরদিন সকালে আমি তার নিকটে গেলে তিনি বলেন, হে আবদুল্লাহ, লুঙ্গিটা কি করেছো? বিষয়টা আমি তাকে অবহিত করলাম। তিনি বলেন, তোমার পরিবারের কাউকে তা পড়তে দিলে না কেন? কেননা নারীদের এই রং ব্যবহারে কোনো আপত্তি নেই। হাদিস নম্বর 3604। কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসেন। আমরা তার ঠান্ডা হওয়ার জন্য পানি রাখি। তিনি গোসল করলেন। আমি তার জন্য হলুদ রঙের একটি চাদর নিয়ে এলাম। আমি তার পিঠে হলুদ রঙের ছাপ দেখতে পেলাম। হাদিস নম্বর 3605। আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পানাহার করো, দান খয়রাত করো এবং পরিধান করো, যাবত না তার সাথে অপচয় বা অহংকার যুক্ত হয়। হাদিস নম্বর 3606। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খ্যাতি লাভের মানুষে পোশাক পরে, কিয়ামতের দিন আল্লাহ তাকে অপমানের পোশাক পরাবেন। হাদিস নম্বর 3607। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে যশ লাভের উদ্দেশ্যে পোশাক পরে, আল্লাহ কিয়ামতের দিন তাকে অপমানের পোশাক পরাবেন, অতঃপর তাকে অগ্নি সংযোগ করবেন। হাদিস নম্বর 3608। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যশের পোশাক পরে, আল্লাহ তার প্রতি ভ্রুক্ষেপ করবেন না, যাবত না তাকে যেখানে ইচ্ছা ফেলে রাখেন। হাদিস নম্বর 3609। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কোনো চামড়া প্রক্রিয়াজাত করা হলেই তা পাক হয়ে যায়। হাদিস নম্বর 3610। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি তার মুক্ত দাসীকে যাকাত থেকে একটি বকরি দান করেছিলেন। বকরিটি মারা গেলে তা ফেলে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটির পাশে অতিক্রমকালে বলেন, এরা এর চামড়াটা খুলে নিল না কেন? এটা প্রক্রিয়াজাত করে কাজে লাগাতে পারতো। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, এটা তো মৃত। তিনি বলেন, মৃত জীব খাওয়া হারাম। হাদিস নম্বর 3611। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন এক উম্মুল মুমিনিনের একটি বকরি মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি অতিক্রমকালে বলেন, তারা এর চামড়াটা কাজে লাগালে তাদের কোনো ক্ষতি হতো না। হাদিস নম্বর 3612। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়া প্রক্রিয়াজাত করার পর তা কাজে লাগাতে নির্দেশ দিয়েছেন। হাদিস নম্বর 3613। আব্দুল্লাহ ইবনে উকাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের নিকট এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনামা এলো, তোমরা মৃত জীবের চামড়া ও শিরা কোনো কাজে ব্যবহার করো না। হাদিস নম্বর 3614। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা জোড়ার সামনের দিকে দুটি ফিতা ছিল। হাদিস নম্বর 3615। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা জোড়ার দুটি ফিতা ছিল। হাদিস নম্বর 3616। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ জুতা পরিধানের সময় যেন ডান পায়ে আগে পরে এবং খোলার সময় যেন বাম পায়ের জুতা আগে খোলে। হাদিস নম্বর 3617। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরে বা এক পায়ে মোজা পরে না হাঁটে, হয় সে উভয় পায়ে জুতা পরবে, অন্যথা উভয় পা খোলা রাখবে। হাদিস নম্বর 3618। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ব্যক্তিকে দাঁড়ানো অবস্থায় জুতা পরতে নিষেধ করেছেন।
হাদিস নম্বর 3619, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ব্যক্তিকে দাঁড়ানো অবস্থায় জুতা পরতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3620, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নাজ্জাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিশমিশে কালো রঙের এক জোড়া মোজা উপঢৌকন দেন, তিনি তা পরিধান করেন। হাদিস নম্বর 3621, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি ও খ্রিস্টানরা হিজাব ব্যবহার করে না, সুতরাং তোমরা তাদের বিপরীত করো। হাদিস নম্বর 3622, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব জিনিস দিয়ে তোমরা বার্ধক্যকে পরিবর্তন করতে পারো তার মধ্যে মেহেদি ও কাতাম হলো সর্বোত্তম। হাদিস নম্বর 3623, উসমান ইবনে মাওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট প্রবেশ করলাম। রাবী বলেন, তিনি আমার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল বের করলেন যা মেহেদি ও কাতাম দ্বারা রঞ্জিত ছিল। হাদিস নম্বর 3624, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মক্কা বিজয়ের দিন আবু কুহাফাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনা হলো। তার মাথার চুল ছিল ধবধবে সাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাকে তার কোনো স্ত্রীর নিকট নিয়ে যাও এবং সে যেন তার চুলের রং পরিবর্তন করে দেয়, তবে তোমরা তার জন্য কালো রং পরিহার করো। হাদিস নম্বর 3625, সুহাইব আল খাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যা দিয়ে চুল রঙিন করো তার মধ্যে এই কালো খেজাব খুবই উত্তম, তাতে তোমাদের প্রতি নারীদের আকর্ষণ আছে এবং জিহাদে তা তোমাদের শত্রুদের মধ্যে ভীতি সৃষ্টিকর। হাদিস নম্বর 3626, সাঈদ ইবনে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আমি তো আপনাকে ওয়ারস ঘাসের রং দিয়ে আপনার দাড়ি রঞ্জিত করতে দেখেছি। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দাড়ি হলুদ রং এ রঞ্জিত করার কারণ এই যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাড়ি হলুদ রঙে রঞ্জিত করতে দেখেছি। হাদিস নম্বর 3627, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদির খেজাব ব্যবহারকারীদের এক লোকের নিকটে দিয়ে যাওয়ার সময় বলেন, এটা কতই না উত্তম। অতঃপর তিনি মেহেদি ও কাতামের খেজাব গ্রহণকারী এক ব্যক্তিকে অতিক্রম করার সময় বলেন, এটা ওটার চেয়ে উত্তম। অতঃপর তিনি হলুদ রঙের খেজাব গ্রহণকারী এক ব্যক্তিকে অতিক্রমকালে বলেন, এটা ওই সবগুলোর চেয়ে উত্তম। রাবী বলেন, তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলুদ রঙের খেজাব ব্যবহার করতেন। হাদিস নম্বর 3628, আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অংশটা অর্থাৎ তার চিবুকের নিচের ও উপরের কিছু চুল সাদা দেখেছি। হাদিস নম্বর 3629, হুমায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেজাব ব্যবহার করেছেন? তিনি বলেন যে তিনি তার দাড়ির সম্মুখ ভাগে মাত্র 17 বা 20টি সাদা চুল দেখেছেন। হাদিস নম্বর 3630, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্ধক্য বলতে ছিল গোটা 20 সাদা চুল। হাদিস নম্বর 3631, মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন তখন তার মাথার চুলে 4টি বেনি ছিল। হাদিস নম্বর 3632, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আহলে কিতাব সম্প্রদায় তাদের মাথার চুল পিছনের দিকে ছেড়ে দিত এবং মুশরিকরা মাথার মাঝ বরাবর সেটি কাটত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত না হওয়া পর্যন্ত কিতাবীদের সাথে সামঞ্জস্যতা পছন্দ করতেন। রাবী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার মাথার সামনের দিকের চুল স্ব অবস্থায় পিছনের দিকে ছেড়ে দিতেন এবং পরবর্তী পর্যায়ে সেটি কাটতেন। হাদিস নম্বর 3633, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিকের চুল সেটি কেটে দিতাম, পরে আমি তার মাথার সামনের চুল অবস্থায় পিছনের দিকে ছেড়ে দিতাম। হাদিস নম্বর 3634,
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল সামান্য কোঁকড়ানো এবং দুই কান ও দুই কাঁধের মাঝ বরাবর ঝুলানো। হাদিস নম্বর 3635। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল ছিল তার কানের লতির নিম্নভাগ অতিক্রম করে প্রায় কাঁধ বরাবর প্রলম্বিত। হাদিস নম্বর 3636। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথার লম্বা চুল দেখে বললেন, দুর্ভাগ্য, দুর্ভাগ্য। আমি ফিরে গিয়ে তা খাটো করে ফেললাম। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বললেন, আমি তো তোমার সম্পর্কে মন্তব্য করিনি, তবে এটা উত্তম। হাদিস নম্বর 3637। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা নিষিদ্ধ করেছেন। রাবী জিজ্ঞাসা করেন, কাজা কি? ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাজা হলো শিশুর মাথার একাংশের চুল কামানো এবং একাংশের চুল রেখে দেয়া। হাদিস নম্বর 3638। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার অংশ বিশেষের চুল কামাতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3639। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রূপার আংটি গ্রহণ করলেন এবং তার গায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদাই করান। অতঃপর তিনি বলেন, তোমাদের কেউ যেন তার আংটিতে আমার আংটির নকশা খোদাই না করে। হাদিস নম্বর 3640। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আংটি তৈরি করান। তারপর বলেন, আমি একটি আংটি তৈরি করিয়েছি এবং তাতে কিছু নকশা করিয়েছি, সুতরাং কেউ যেন এর অনুরূপ নকশা খোদাই না করায়। হাদিস নম্বর 3641। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রূপার আংটি গ্রহণ করেন, তাতে আবিসিনীয় পাথর বসানো ছিল এবং তার গায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদাইকৃত ছিল। হাদিস নম্বর 3642। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার আংটি পরতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3643। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার আংটি পরা নিষিদ্ধ করেছেন। হাদিস নম্বর 3644। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নাজ্জাশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোনার একটি আংটি উপহার দেন, তাতে আবিসিনীয় পাথর বসানো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি অপছন্দ করায় একটি কাঠি বা হাতের আঙ্গুল দ্বারা তা নিলেন। অতঃপর তার কন্যার কন্যা নাতনি উমামা বিনতে আবুল আসকে ডেকে বলেন, নাতনি, এটা তুমি পরো। হাদিস নম্বর 3645। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আংটির পাথর তার হাতের তালুর দিকে রাখতেন। হাদিস নম্বর 3646। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রূপার আংটি পরেন, তাতে আবিসিনীয় পাথর বসানো ছিল। তিনি পাথরটি তার হাতের তালুর দিকে রাখতেন। হাদিস নম্বর 3647। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতে আংটি পরতেন। হাদিস নম্বর 3648। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই আঙ্গুল এবং এই আঙ্গুলে অর্থাৎ বৃদ্ধা ও কনিষ্ঠাতে আংটি পরতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3649। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কুকুর ও ছবি থাকে সে ঘরে ফেরেশতাগণ প্রবেশ করেন না। হাদিস নম্বর 3650। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কুকুর ও ছবি থাকে সেই ঘরে ফেরেশতাগণ প্রবেশ করেন না। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।